পৌষ মাস, পৌষ সংক্রান্তি, পাঠশালায় ছুটি করেছে। এই বাবা বাড়িতে যাও সব। মকর সংক্রান্তি, এই সময় পাঠশালায় পড়তে হবে না, বাড়িতে গিয়ে গঙ্গা স্নান করবে। হ্যাঁ ও মায়েরা, মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে বাড়িতে কি হয়? হ্যাঁ, পিঠের নামটা ঠিক মনে আছে। পিঠে, পায়েস, পুলি, হ্যাঁ, ক্ষীর পিঠে, পুলি পিঠে, তারপরে সব কত রকম পিঠে, পাটি সাপটা, হ্যাঁ, নানান ধরনের পিঠে। বাঙালিরা পিঠে পায়েস খেয়ে লেপের তলায় ঘুম দিচ্ছে। কেননা বাঙালিরা যদি একবার পিঠে ফাঁস খেয়ে লেপের তলায় ঢোকে আর বেরোবে শীতকালে? সেই সময় একটা অঘটন ঘটে গেল নবদ্বীপে। মায়েরা, অঘটন ঘটে গেল নবদ্বীপ। কি কি অঘটন? গঙ্গাধর ভট্টাচার্য বাড়িতে এসছে, নবদ্বীপে নেই, চাকুন্দিতে ফিরে এসছে। গুরুদেব ছুটি দিয়েছে পাঠশালায়, বাড়ি এসছে, মকর সংক্রান্তিতে বাড়ি আছে। আর সেই দিন যে এই সর্বনাশটা ঘটবে ও তো জানে না, ও তো বুঝতে পারেনি, কেউই বুঝতে পারেনি। কি অঘটন ঘটেছে মায়েরা? জগৎ সংসারের হরিনাম প্রচার করার জন্য, বিশ্ব সংসারকে কৃষ্ণ নামে মাতিয়ে দেওয়ার জন্য আমার নিমাই সংসার ত্যাগ করে চিরকালের মতো চলে গেল বাড়ি ছেড়ে। আবার শুরু করেছে। ঘর ছেড়ে চলে গেল নিমাই। যাওয়ার সময় বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করো, স্বামী হয়ে আমি তোমার কোনো কিছু ইচ্ছা পূরণ করতে পারিনি, কোনো ইচ্ছা আমি তোমায় পূরণ করতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে চলে গেল। বিষ্ণুপ্রিয়া মা আমার হঠাৎ করে রাত্রি, মধ্যরাত্রি যখন চমকে উঠলেন, চরণটা জড়িয়ে ধরতে গেল নিমায়ের। বিছানায় হাত বুলিয়ে দেখছে সোনার নুপুর পরে আছে, সোনার চরণ না। মায়ের দরজায় গিয়ে আঘাত করে বলছে, মা তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ? দেখো তোমার ছেলে কি করেছে, সর্বনাশ, তোমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। বৌমা, কি বলছো তুমি? আমার নিমাই কই? আমার নিমাই আমার ছাড়া কোনোদিন যাবে না, আমার আজ্ঞা ছাড়া কোথাও যাবে না। আমার নিমাই কোথায় গেছে? দেখো ঘরের মধ্যে লুকিয়ে আছে কিনা। এত কথা বললে গান গাওয়া যায়? এখানে যাতায়াত বন্ধ করতে হবে, এত গেলে হবে না। যাতায়াত করো না। যার দরকার বসে শুনবে, যার চলে যাওয়া দরকার চুপচাপ চলে যাবে, একদম কথা বলবে না। কীর্তনটা আমার বাবার চাকর নয়, একজন করে আসছে, চারিদিকে শুধু গন্ডগোল করে ভেতরে ঢুকছে আবার চলে যাচ্ছে। ছোট জায়গার মধ্যে এই যে গানের ভাবগুলো নষ্ট হচ্ছে, আর ফিরে আসবে ভাবগুলো। যদি নবদ্বীপ যান, আর যদি রাত্রির বেলায় যদি ভক্তি মনে শুয়ে থাকেন, দেখবেন রাত্রির বেলায় নবদ্বীপের অলি গলি থেকে, কোনো না কোনো গলি থেকে আপনি সচি মায়ের কান্নার আওয়াজ শুনতে পাবেন। এখনো পর্যন্ত সে আওয়াজ ছড়িয়ে আছে আকাশে বাতাসে। নিমাই, নিমাই, নিমাই।
তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে। সবাই হাত জোড়ে করে বসুন, সবাই সবাই হাত জোড়ে করে বসুন। মনে করুন নিমাই যদি আপনার ছেলে হতো, আর আপনাকে কাঁদিয়ে যদি নিমাই চলে যেত সারা জীবনের জন্য, আপনি মা হয়ে সেটা কিভাবে গ্রহণ করতে পারতেন? দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা, ওরে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। নিমাই রে, আমি কি মুখ নিয়ে বিষ্ণুপ্রিয়ার সামনে দাঁড়াবো বল? কত আদর করে কত যত্ন করে বিয়ে দিলাম তোর সঙ্গে বিষ্ণুপ্রিয়া, আর তুই তাকেও সর্বনাশ করে চলে গেলি, আর আমাকেও ফেলে চলে গেলি। নিমাই, রামচন্দ্র যখন বনবাসে গেছিল সীতাকে তো সঙ্গে নিয়ে গেছিল। আমার কথা তোর ভাবতে হবে না, অন্তত বৌমাতার কথা তো ভাবতে পারতিস। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যাবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা, একবার দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমা, চাঁদ মুখ দেখি রে নিমা, একবার দাঁড়া রে। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বলো। একটা রমণী, একটা নারী নিজেকে ধন্য মনে করে সেদিন যেদিন দেখে সে সন্তানের জননী হতে চলেছে। কত কষ্ট সহ্য করে একটা সন্তানকে জন্ম দেয়, সেই সন্তানের কোলে যদি মাথা রেখে মা মরে যেতে পারে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যে সন্তানের কোলে মাথা রেখে মরেছে। কিন্তু মায়েরা মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়,
যে মায়ের সন্তান মরে গেছে মায়ের কোলে, সেই মা জানে তার যন্ত্রণা কি। নিমাই, আমি হলাম সেই মা। 8টা কন্যা সন্তান আমার কোলে মরে গেছে। তারপর তোর বড় দাদা বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। তোর বাপটাও চলে গেল তাড়াতাড়ি আমায় ছেড়ে। মনের দুঃখ বলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। সে লক্ষ্মীপ্রিয়াও আমার চোখের সামনে মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম। এই মাটা তো মরেই আছে রে। মাকে কাঁদি আর তোর কিশোর ধর্ম। লোকে বলে যত বলো কি পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো? কেন আপন জননী ছাড়ো রে নিমা? একবার দাঁড়া রে দাঁড়ারে দাঁড়ারে নিমা, চাঁদে মুখ দেখি রে নিমা, একবার দাঁড়ারে, একবার দাঁড়া রে, একবার দাঁড়া রে। সবাইকে কাঁদিয়ে নিমাই চলে এলো কাটোয়া। কাটোয়া কোথায়? বর্ধমান জেলায় গঙ্গার ধারে কাটোয়া শহর। কাটোয়া শহরের ওই পারে হলো চাকুন্দি গ্রাম। চাকুন্দি গ্রামে কার বাড়ি? গঙ্গাধর ভট্টাচার্য। সকালবেলা উঠে গঙ্গাধর মনে মনে ভাবছে যে মকর সংক্রান্তি বলে কথা, গঙ্গা স্নান না করলে হয়। বাড়ি থেকে বেরিয়ে গঙ্গা স্নান করতে এসছে কাটোয়ায়। আর কাটোয়ায় যখন গঙ্গা স্নান করতে এসছে তখন কাটোয়ার ওই পার থেকে দেখছে যে এই পারে কাটোয়ায় অনেক ভিড় হয়ে আছে। গঙ্গাধর বলছে, ও ভাই, ওপারে অত ভিড় কেন গো? একটা লোক বলছে, তুমি জানো না গঙ্গাধর, ওই পারে আজকে একটা ছেলে কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস নিতে এসেছে। বলে, সন্ন্যাসী তো রোজই কেউ না কেউ হয় ওখানে, এত ভিড় তো হয় না, আজকে এত ভিড় কেন? বলে, যে ছেলেটা সন্ন্যাস নিতে এসছে সে কি জাতা ছেলে? যে ছেলেটা সন্ন্যাসী হতে এসছে সে কি জাতা ছেলে? আজকের যে সন্ন্যাসী হতে এসেছে সে হলো সবার প্রাণের, সবার মনের, সবার নয়নের মণি। সে হলো নিমাই পণ্ডিত। কি নিমাই সন্ন্যাসী হতে এসছে? না 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 না, এই তো আমি কিছুদিন আগে দেখলাম নিমাই নবদ্বীপে হরিনাম করছে। সে হঠাৎ করে সন্ন্যাসী হতে এলে কেন? না, আমার অনেক দিনের ইচ্ছা আমি নিমাইয়ের সঙ্গে হরিনাম করবো। যদি সন্ন্যাসী হয়ে চলে যায় কার সঙ্গে করবো? নিমাই, আমি তোমাকে সন্ন্যাস হতে দেব না। নিমাই ঝাঁপে দিয়ে পড়লো গঙ্গাধর সুরধনী গঙ্গার জলে। আকুলি বিকুলি করে সাঁতার দিয়ে আসছে, যেন তেন প্রকারের পার হয়ে আসছে। কেন? এসে বাধা দেবে নিমাইকে, যেন নিমাই সন্ন্যাসী না হয়ে যায়। নিমাই কেশব ভারতীর কাছে এসছে, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। কেশব ভারতী বলছে, 24 বছর বয়সে সন্ন্যাস নিতে এসছ? পড়াশোনা জানা ছেলে তুমি, 24 বছর বয়সে সন্ন্যাস হয়? অন্তত 50 বছর বয়স হোক, তারপরে আসবে।
50 বছর বয়স হোক তারপরে এসো। নিমাই বলছে, গুরুদেব, যার হয় তার 4-এ হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। 50-এতেও হয় না, 50 তো হয় না, অহংকার না কাটিলে 50-এতেও হয় না, পঞ্চ অহংকার না কাটিলে 50 তো হয় না, পঞ্চ অহংকার না কাটিলে 50-এতেও হয় না। পঞ্চ অহংকার না কাটিলে 50 তো হয় না। 5টা অহংকার যদি না কাটে 50 বছর বয়স হবে না গুরুদেব, হবে না। হ্যাঁ, 60-এতেও হয় না, 60তেও হয় না, ষড়রিপু আছে তাই 60-এতেও হয় না। ষড়রিপু আছে তাই 60তেও হয় না। ষড়রিপু থাকলে আর 60 বছর বয়সে কি হরিনাম হবে? হবে না। হ্যাঁ হ্যাঁ, জামা কাপড় সেটা রিপু, আমি বলছি রিপু। পর ফয়ের আপনারা যেটা জামা কাপড় কাঁথা করেন সেটা রিপু, আর আমি যেটা বলছি সেটা রিপু। রিপু মানে শত্রু। 6টা শত্রু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হ্যাঁ, ওই জন্যে ওইগুলো থাকলে 60 বছর বয়সে হরিনাম হবে না। হ্যাঁ, এই বুড়ো 10 করে খালি বাড়াচ্ছে। কি বলি বলুন দেখি? 70-এও হয় না, 70তেও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70তেও হয় না। 70 হবে না, সপ্তরসের বন্ধন। হ্যাঁ, হবে না, না। হ্যাঁ, 80-তেও হয় না, 80তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। তোমার অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। 80-তে আসিও না, 80-তেও হয় না। 80তে আসিও না, 80তেও হয় না। 80-তে আসিও না সিনেমা দেখেছে? দেখেননি? ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা 80-তে আসিও না। হ্যাঁ, সেই পুকুরে পড়ে জোয়ান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুরে পড়ে সে সব জোয়ান হয়ে যাবে না, বলে আমি জল পুলিশের আন্ডারে এখন। হ্যাঁ, ওই হচ্ছে ওই সিনেমা। ওই 80 বছর বয়সে আসা যাবে না। বলে কেন? বলে অষ্টপাশ আছে, ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতীয় অভিমান। এই অষ্টপাশের বন্ধন থাকলে 80-তে হয় না। না না, ও সব নয়, এই হচ্ছে অষ্টপাশ। তাহলে কি হবে বলো? 90-তেও হয় না, 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। বিদা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাসং আত্মনিবেদনম। হবে না নববিধা? হ্যাঁ, 100। ও মায়েরা, 100 যেই বলেছে 100 বছর বয়সে হবে, তখন মহাপ্রভু হি হি করে হাসছে। হাসছে কেন নিমাই? বলে আপনার কথা শুনে। বলে কেন, কেমন বললাম হাসতে আপনি হু হি করে? বলে প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এখানে তোমরা যারা গান শুনতে এসছো, আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলুন যে আমি 100 বছর বাঁচবো গ্যারান্টি দিয়ে। 100 বছর আছে? কত? 108 বছর, 101। ওই দেখো, এতগুলো লোকের মধ্যে ওই একজন এসছে। ওই লাখে একটাই মিলেছে, তবুও কীর্তন শুনতে এসছে। কেন বলো দেখি? যদিও বা 100 বছর বেঁচে যায় তবুও হবে না। কেননা সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। প্রথম কথা, 100 বছর বাঁচবে কিনা সন্দেহ। ও মায়েরা, আমার খুব বাঁচার ইচ্ছে ছিল, বুঝলে, এখন তো মোটেও নেই। কি করে তাড়াতাড়ি সরবো সেই চিন্তা ভাবনা। হ্যাঁ হ্যাঁ, সত্যি করে বলছি, মোটেও বাঁচার ইচ্ছে নেই। কেননা 2020 সালে ওই মুখ পোড়া করোনা ঢুকে সব সর্বনাশ করেছে। ফুসফুসি ডাউন, এই ডাউন ফুসফুসি নিয়ে কি করে বাঁচবে 100 বছর? তো হবে না, 20 বা 100 বছর হবে না। আর যদিও বা বেঁচে যায় তবুও হবে না সৎসঙ্গ না করলে। 100 বছর বয়স হয়ে গেছে, লোকে সমালোচনা করো, হ্যাঁ, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট সব খাও, সৎসঙ্গ তোমার নাই, আশ্রমে যাও না, মন্দিরে যাও না, তো তোমার দ্বারা হবে? হবে না 100 বছর।
100 বছর বাঁচতে পারছে না 110-এ, 110-এও হয় না, 110 হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। তোমার 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পাই উপস্থ, হবে না, 110 হবে না। হ্যাঁ বলো 120, 120-এও হয় না, 120 হয় না, বিষয় বিষ না কাটিলে, বিষয় বিষ। সারা জীবন টাকা পয়সা নিয়ে শুধু রোজগার করেছে, মানে কোনো কিছু কথা এলেই আগে টাকার চিন্তা, এই টাকা আমার কি করে লাভ হবে। হ্যাঁ, এই সারা জীবন বিষয় আসলে চিন্তা করতে করতে এমন হয়েছে যে 120 বছর বয়স হয়ে গেছে, ব্রাহ্মণ বৈষ্ণব এসে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা দিয়েছে, আর বলছে বাপরে এবার মরবি, এই কিছুক্ষণ পর 58 কেটে নিয়ে যেতে হবে। হ্যাঁ, শ্মশানে নিয়ে যেতে হবে, সুতরাং আর বেশি দেরি করিস না, বল হরি বল হরি বল হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে উঠে বলছে না, এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এই হচ্ছে বিষয় বিষ, মানে একটু পরে সে মরবে, সে 2 বিঘে জমি চিন্তা করে মরছে। আর ব্রাহ্মণ বৈষ্ণব বলছে তুই একটু হরি বল, বল না হরি বল না। এই হচ্ছে আমাদের স্বভাব, এই হচ্ছে আমাদের স্বভাব। মায়েরা, ওই জন্য অভ্যাস করতে হয় নাম ছোটবেলা থেকে। অভ্যাস না থাকলে মরণের সময় নাম মুখ দিয়ে বেরোবে না। ফ্ল্যাটের কথা মনে পড়বে, গাড়ির কথা মনে পড়বে, টাকার কথা মনে পড়বে, হরি নামের কথা মনে পড়বে না, পড়বে না। তাই 120-এও হয় না, 120 হয় না, বিষয় বিষ না কাটিলে 120-এও হয় না, তোমার বিষয় বিষ না কাটিলে 120 হয় না, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলিলে, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলিলে, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলিলে, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলি, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলি, বিষয় বিষ না কাটিলে হরি হরি না বলি। 120-এও হয় না, 120 হয় না, 120-এও হয় না, হবে না। কেশব ভারতী হাত জোর করে বলছে আমার অন্যায় হয়েছে নিমা, আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার বৃথা, যাও মুন্ডন করে এসো যাও। ও মায়ের মুন্ডন মানে নাড়া হয়, তা যারা নাড়া করে বা যারা চুল কাটে তাদেরকে কি বলে? নাপিত। তখন বলছে গুরুদেব কার কাছে যাব? কেশব ভারতী বলে দিলেন মধু পরামানিকের কাছে যাও। আচ্ছা, এইখানে আপনারা চিন্তা করুন যে কাটোয়া অত বড় একটা শহর, ওই মধু পরামানিক ছাড়া আর কোনো নাপিত নেই? ওই একখানা নাপিত আছে, আরো তো থাকবে। তাদের কাছে পাঠালো না, মধু পরামানিকের কাছে পাঠালো কেন? না, মধু পরামানিকের একটা নিয়ম ছিল, ফেলো করি মাখো তেল আমি কি তোমার পর, মানে পয়সা ছাড়া সে কারোর মাথায় খুর ঠেকাবে না। আর কেশব ভারতী ভালো করেই জানে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে নিশ্চয়ই পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আবার সন্ন্যাস মন্ত্রের দীক্ষাটাও দিতে হবে না। কার কাছে যাব? মধু পরামানিকের কাছে। এইটা হচ্ছে মধু পরামানিক। এ মধু, মুখটা দেখো মধুর মুখ। এ মধু, এ মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? হ্যাঁ। আহা, পয়সা পয়সা দেব? এই রে, পয়সা তো নিয়ে আসিনি রে বাপ, টাকা পয়সা সোনা দানা করি এসব তো কিচ্ছু নিয়ে আসিনি, পয়সা আমি দিতে পারবো না। তবে পয়সার পরিবর্তে একটা কথা দিয়ে যাই, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ, আমার তো ওইটাই কাজ, আমি পারাপার করি। একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে বলেছিলে গোবিন্দ পার করো বলে, সেদিন পার করিয়েছিলাম, আরেকদিন পার করাবো। যেদিন জগৎ ছেড়ে চলে যাবে বলো হরি হরি বলে বলতে বলতে, সেই দিনই আমি পার করিয়ে দেব মধু। তাহলে মুন্ডনটা করাই, নদী যখন পার করাবে বলেছি, মুন্ডন করায়, মুন্ডন করাতে গিয়েছে, খুর নিয়ে মাথায় দিয়েছে টান, চুল কিছুতে কাটে না,
চুল কাটে না। চুল কাটছে না কেন? ভূতে ধরলো নাকি রে বাবা সানের মধ্যে, খুঁড়ের মধ্যে? তখন প্রভু বললেন যে তুই বললি যে বামুনের নাপিত, বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়, জানিস না? তুই আমার পায়ে না আগে প্রণাম না করে তুই মাথায় হাত দিলি, তো চুলটা কাটবে কি করে? ও, আমার ভুল হয়ে গেছে প্রভু, তাহলে প্রণাম করি। এই বলে প্রণাম করতে গেছে। যেই প্রণাম করতে গেছে, পায়ের তলায় দেখছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে নিমাইয়ের পায়ের তলায়। চমকে উঠল মধু, মনে মনে ভাবলো এত নারায়ণের পায়ের তলায় চিহ্ন, তাহলে নিমাইয়ের পায়ের তলায় এলো কি করে? তাহলে নিমাই কি আমার নারায়ণ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদেপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণে জড়িয়ে ধরে, তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসছে, কত বড় সৌভাগ্য আমার। আর নিমাই এসছে আমার কাছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য। কেননা একবার যদি এই মুন্ডন আমি করিয়ে দিই, আর এই নিমায়ের অপূর্ব রূপ কেউ দেখতে পাবে না। তাই ওগো নিমাই, তোমার পায়ে ধরে কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমাকে মুন্ডন করানোর পর এই নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, আমি খুর ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু শনে যাব, প্রভু শনে যাব মাগিয়া খাইব, প্রভু শনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। প্রভু শনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার চরণে ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণ ধরে ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। ওদিকে গঙ্গাধর নদীর থেকে সাঁতার দিয়ে আসছে, নিমাইকে সে সন্ন্যাসী হতে দেবে না। কেশব ভারতী দেখছে মুন্ডন হয়ে গেছে। ও নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব তোমায়? মন্ত্র আমি ভুলে গেছি। নিমাই বলছে মন্ত্র ভুলে গেছেন? তাহলে আমার গতকাল স্বপ্নে রাত্রে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই সন্ন্যাসীর মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি মন্ত্র পেয়ে গেছো? কই দেখি, শোনাও আমার কানে। নিমাই দিল সেই মন্ত্র কেশব ভারতীর কানে। চমকে উঠল কেশব ভারতী, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? মনে মনে বলছি নিমাই জানবেই না বা কেন, ওই তো আসল ভগবান। তাহলে তুমি যখন জানতে পেরেছো, এবার এসো তোমার কানে আমি বলে দিই সেই মন্ত্র। বলে দিল সেই মন্ত্র। আজ সন্ন্যাসী মন্ত্রে দীক্ষা হলো আমার নিমাইয়ের। মন্ত্রদান করার পর আজ কেশব ভারতী করজোরে বলছে, ওগো নিমাই, বলো দেখি নিমাইকে কার গুরু? বলো দেখি নিমাইকে কার গুরু? বলো বলো নিমাইকে কার গুরু? বলো বলো নিমাইকে কার বলো গুরু? তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাইকে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাইকে কার গুরু? আসলে আসল কথা কি জানো? আসলে তুমি হলে এই জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাইকে কার গুরু? বলো বলো
নিমাইকে কাল গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। এদিকে গঙ্গাধর এসে আছাড় খেয়ে বলল, কেশব ভারতী, আমার নিমাই কই? কেশব ভারতী দেখিয়ে দিলেন, ওই তো তোমার নিমাই। এই আমার নিমাই, এই আমার নিমাই। না না, এই আমার নিমাই হয় কি করে? আমার নিমাই কি সুন্দর দেখতে ছিল, কাঁধ পর্যন্ত কোঁকড়ানো চুল ছিল, সেগুলো কেটে দিয়ে আপনি কি সর্বনাশ করেছেন? আমার নিমাইয়ের কোনো নাম দিয়েছেন নাকি? বলে হ্যাঁ দিয়েছি। কি দিয়েছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম দিয়েছেন? ওই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবারই বলছে শ্রীকৃষ্ণ আসতে বলছে, চৈতন্য জোরে বলছে। চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা শুনতে পায়নি। চৈতন্য, একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করে চলে এলে নিমাই। হাজার হাজার ভক্তগণকে তুমি কাঁদিয়ে তুমি আমাদেরকে ছেড়ে চলে এলে। আমি তোমার সঙ্গে কথা বলবো না নিমাই। অভিমান করে চলে গেল গঙ্গাধর ভট্টাচার্য নিজের বাড়িতে। বুকের মধ্যে শুধু অভিমান ভরা। তোমার সঙ্গে কীর্তন করবো বলেছিলাম, আমার সৌভাগ্য তুমি করলে না। খোল করতাল নিয়ে লোকের হাতে ধরে পায়ে পড়ে একটু হরিনাম বিলাবো ভেবেছিলাম, তুমি হতে দিলে না। আমি তোমার সঙ্গে কথা বলবো না। বেশ কয়েক বছর পর, মানে প্রায় 6-7 বছর পর, চৈতন্য নামে পাগল হলো আমার গঙ্গাধর ভট্টাচার্য মায়েরা। পাড়ার লোকেরা যদি তাকে ডাকে, ও গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও ঠাকুর মশাই, সাড়া নেই। কেউ যদি একবার বলে ফেলে, ও চৈতন্য দাস, হ্যাঁ কে 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 আমায় ডাকলো, মানে চৈতন্য নাম, এটাই তার এত প্রভাব ফেলেছে। একদিন মধ্যরাত্রে উঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? বলে, আমার নিমাইয়ের জন্য মন কেমন করছে লক্ষ্মী। কতদিন দেখিনি, কতদিন আমার নিমাইকে আমি দেখিনি। লক্ষ্মীপ্রিয়া বলছে, তো কাঁদছো কেন? তোমার নিমাই তো এখন পুরীতে থাকে, যাও না পুরীতে গিয়ে দেখে এসো না। তুমি যদি আজ্ঞা দাও স্বামী, তোমার সঙ্গে সঙ্গে আমি একটু যেতে পারি। জগন্নাথও দেখা হবে, আর আমার শ্রীকৃষ্ণ চৈতন্যকেও দেখা হবে। তুমি যাবে লক্ষ্মী? হ্যাঁ যাবো, যাবো না কেন? তুমি আজ্ঞা দিলেই আমি যাবো। তাহলে চলো, আমরা দুই স্বামী স্ত্রী মিলে যাই, নিমাইকে দেখে আসি। স্বামী স্ত্রী মিলে আজকের পুরী ধামে চলেছে নিমাইকে দর্শন করার জন্য। কোথায়? পুরী ধাম। চলুন মায়েরা, তাহলে আমরাও একটু পুরী ধাম যাই, নিমাইকে দেখে আসি কোথায় আছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী হরি 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 পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী
মে করজোরে উলুধ্বনি দিন। কদাচিৎ কালীন বিকট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ रमा ब्रह्मा शिव सुरगणसार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। আরেকবার উলুধ্বনি। মহাম ভবৈস্তীরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। गरि गम पम गम गरि गम गनि नि ध प म द प गम प द नि सा सा गम प ध नि सा सा गम प ध नि सा। जगन्नाथ स्वामी नयन पथगामी मम गरे प गरे सरे नि रे सरे नि सा नि सा ध नि ध प म द प गम गरे गरे सरे ग रे ग प प ग प नि रे सा सा ग प नि रे सा सा ग प नि रे सा सा। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য নই, আমি পণ্ডিত নই, আমি ঠাকুর মশাই নই, আমি কিচ্ছু নই। আমি একটাই চৈতন্য দাস। তুমি কেন এলে নিমাই আমাদের ছেড়ে? কি অপরাধ আমরা করেছি তুমি ছেড়ে চলে এলে? গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি। আজ জগন্নাথের সামনে এসেছো, যা চাইবে তাই পাবে। বলো কি চাই? প্রভু গো, তোমার চরণ ছাড়া আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না তোমার চরণ ছাড়া। গঙ্গাধর, স্বামী স্ত্রী মিলে এসেছো, জগন্নাথের সামনে আমি তোমায় আশীর্বাদ দিলাম, বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই তোমাদের মাঝখানে আমার অংশ স্বরূপ জন্মগ্রহণ করবে পুত্র সন্তান রূপে। আমাকে ছেলে রূপেই তোমরা পাবে। যাও, তুমি আমার ছেলে হবে নিময়। লক্ষ্মী, শুনেছ? আমাদের নিময় আমাদের ছেলে হবে। হ্যাঁ, আমার অংশ স্বরূপ জন্ম নেবে তোমাদের মধ্যে শ্রীনিবাস ভট্টাচার্য রূপে। ওই শ্রীনিবাস রূপে বাংলার কীর্তন, বাংলার প্রেম সম্পদ, বাংলার প্রেম ধন আরো বিস্তারিত করবে। যাও, তোমরা বাড়ি ফিরে যাও। চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ পেয়ে বাড়ি ফিরে এলেন গঙ্গাধর লক্ষ্মীপ্রিয়া।
মায়েরা, কিছুদিনের মধ্যেই সুখবর পাওয়া গেল, লক্ষ্মীপ্রিয়া হয়েছেন গর্ভবতী। সেই গর্ভ পরিপূর্ণ করে মহাপ্রভুর অংশ স্বরূপে নদিয়া জেলার চাকুন্দি গ্রামে জন্মগ্রহণ করলেন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য। শ্রীনিবাস জন্মগ্রহণ করলেন। শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের আর ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। তাদের আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, ওই শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না, ওই শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না। পাগলা ঠাকুরের ছেলে হয়েছে। চৈতন্য বললে যে আওয়াজ দেয়, নাম ধরলে আওয়াজ দেয় না, তার একটা ছেলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এ ছেলে যা হয়েছে বাবা ভালোই হয়েছে। হ্যাঁ, ছেলেটার জন্য অন্তত ভীমরতিটা ঘুচবে। হ্যাঁ, মাথার পাগলামিটা ঘুচবে। যাবি তো, দেখতে যাবি তো? হ্যাঁ, তুই তো যাবি, তুই তো মিষ্টি খাওয়া। এ তো মিষ্টি খান। ও মায়েরা, এই জন্য বলছে যে সন্তান জন্ম নিলে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ তো হবেই। হয় না? তোমাদের হয় না? এই তোমাদের পাশের বাড়ির ছেলে যদি ছেলে হয়, আনন্দ হবে না? ছেলে হলে আনন্দ হয় তো? ও মায়েরা, আনন্দ হয় তো? তাহলে বাচ্চাটাকে মানুষ করবেন কি করে? ধীরে ধীরে ওই শ্রীনিবাস বড় হচ্ছে, আর মার কোলে বসে প্রত্যেক দিন সন্ধ্যা সকালে ঠাকুর ঘরে বসে এরকম ছোট ছোট হাতগুলো নিয়ে মা এরকম করে তালি দিয়ে শেখাচ্ছে। বলো তো বাবা, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। কোনদিন শিখিয়েছে নিজের বাচ্চাগুলোকে? জীবনে শেখানো। ওই বাচ্চা কোলে হামাগুড়ি দিচ্ছে, চারিদিকে খেলে বেড়াচ্ছে, আর তুমি টিভি রিমোট নিয়ে বসে আছো। বোঝে না, সে বোঝে না, সিরিয়াল। তো ও কিছু বুঝবে না। তোমরা যেমন হবে তোমাদের ছেলেও তেমন হবে। এই যে তোমাদের বলছে না বাপ মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, ছেলের মোটেও দোষ নেই, দোষ তোমার, তোমার দোষ। হ্যাঁ, ছেলেকে মানুষ করেছো কি করে সেটা তো তোমায় জানতে হবে। ছেলেকে মানুষ করতে গেলে তো নিজেকে শিক্ষা সংস্কৃতি দিতে হবে। দিয়েছো? দাওনি, দাওনি। ওই জন্যই তোমাদের এই অবস্থা। এই দেখুন লক্ষ্মীপ্রিয়া, দেখুন বাচ্চাটা 6 মাসের, কথা বলতে শিখবে, আলতো আলতো হামাগুড়ি দিতে শিখবে, তাকে ছোট্টবেলা থেকেই করতালি দিয়ে শেখাচ্ছে। বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো বাবা গৌর গৌর গৌর। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস, এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস। রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তোমরা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। ওই সপার্ষদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার্ষদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও। সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, হবে সপার্ষদ গৌরাঙ্গের
গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে সপার্ষদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে সপার্ষদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে সপার্ষদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে ভজন ভরে জয় দাও, ভজন ভরে জয় দাও, ভজন ভরে জয় দাও। ও মায়েরা, মায়ের কোলের শিক্ষা নিতে 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 শ্রীনিবাস হলো 12 বছর বয়স। আশেপাশের যত গুরু ছিল, গুরু মণ্ডলী, তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে শিক্ষা নিলেন। ভালো ছাত্র পেলে দেখবেন মাস্টাররাও সব কিছু উজাড় করে দিতে চায়। ওই জন্য একটা কথা বলেছি না, বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। শিক্ষা কার কাছ থেকে পাওয়া যাবে সেটা কেউ বলতে পারে না। একটা বাচ্চা ছেলেও এমন শিক্ষা দিয়ে দিতে পারে যে বুড়োরাও পারবে না সে শিক্ষা দিতে। শিক্ষা তো ইউনিভার্সাল জিনিস, যার কাছ থেকে যেমন ভাবে পাওয়া যায়। 12 বছর বয়সে সকল গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে শ্রীনিবাস হয়ে গেল পণ্ডিত। 12 বছর বয়সে পণ্ডিত হয়ে গেল। একদিন বাবাকে ডেকে বলছে, বাবা তোমাকে একটা কথা বলি। আস্তে মায়েরা, এসব প্রসঙ্গগুলো খুব দামি প্রসঙ্গ, শুনতে গেলে খুব ধৈর্য ধরতে হয়। ছটপটে মন নিয়ে, চঞ্চল মন নিয়ে শুনলে কীর্তন কিচ্ছু লাভ হবে না। এইখান থেকে ঢুকবে আর এইখান থেকে বেরোবে, কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। পণ্ডিত যারা হয়, জ্ঞানী হয়, তারা দেখবেন কথা কম বলে। যাদের মধ্যে জ্ঞান নাই, অত্যন্ত কম জ্ঞান, বকর বকর সারাক্ষণ করে যায়। ভরা কলসি আওয়াজ করে না কখন। শ্রীনিবাস ভরা হয়েছে, জ্ঞানে ভরা, পড়াশোনায় ভরা, মাস্টারমশাইদের কাছ থেকে শিক্ষা নিয়েছে। তাই আজকে মাস্টারমশাইয়ের কাছে শিক্ষা নিয়ে যখন পণ্ডিত হয়ে গেল, বাবাকে গিয়ে ধরেছে। একদিন বাবাকে ধরেছে, বাবা বলো শ্রীনিবাস, আমি তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না? না 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 না, বলো, কি বলবো বলো। তুমি এরকম পাগলের মতো থাকো কেন? পাড়ার লোকেরা যদি আমার বাবার নামে কিছু বলে আমার কি ভালো লাগবে? তুমি এরকম পাগলের মতো থাকো কেন? নাম নিলে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, পণ্ডিত মশাই, ঠাকুর মশাই বললে সাড়া দাও না, চৈতন্য বললেই তুমি নড়ে চড়ে বসো। চৈতন্য কে? কার নামে তুমি এত পাগল? কার নামে তুমি এত পাগল? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, আমি যার নামে পাগল হয়েছি, তাকে যে একবার দেখবে সে আমার মতোই পাগল হয়ে যাবে। যদি নয়নে ভরে দেখাশোনা করতিস তাহলে আমার মতোই পাগল হতিস। তোর মতো আমারও ইচ্ছে ছিল আমি পড়াশোনায় অত্যন্ত দিগ্গজ পণ্ডিত হব। এই পড়াশোনা করতে গিয়ে আমার নিমাই আমার কাছ থেকে হারিয়ে গেল। আমি তার হয়ে কীর্তন কখনো করতে পারলাম না। আমার চৈতন্য হলো নবদ্বীপের গৌর রতন করে যত। সব কি ভালো গান, সবাই হাত জোড় করে বসুন। রত্ন পাচ্ছেন, রত্ন, সব পদাবলীর মাধ্যমে রত্ন পাচ্ছেন। সব গান বাবা রত্ন গান, হীরের থেকেও দামি। গৌর রতন করে যত, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, আমার যেখানে যেমন সাজে আমার গৌর রতন করে যত, রাখবো হিয়ার মা।
মতন ফুলের ঝাপা লটন বাঁধব চুলে আমি গৌর বলে গৌরব করে আমি পথেই যাব চলে আমি গৌর বলে গৌরব করে পথে যাব আস্তে। এই যে মনে করো তুমি সন্ধ্যায় রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটতে কি একটা পুটলি কুড়িয়ে পেয়েছো, একটা পুটলি কুড়িয়ে পেতে মোহর 1000 সোনার মোহর, 1000 সোনার মোহর যদি তুমি পথে কুটলিতে কুড়িয়ে পাও, যদি কুড়িয়ে পাও, তুমি কি পরের দিন সকালবেলায় পাড়া প্রতিবেশীদের ডেকে ডেকে দেখাবে মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি দেখাবে? সম্পত্তি কেউ দেখায়? সম্পত্তি দেখাতে নাই, লুকিয়ে রাখতে হয়, নইলে চোরেরা এসে লুটে ফুটে খেয়ে যায়। তেমনি গৌর হলো এমন একটি রত্ন যাকে বিলানো যায় না, যাকে হৃদয়ের মধ্যে জড়িয়ে শুধু অনুভব করা যায়। আমার সেই রত্ন যে জগতের সকল দুঃখ ভুলিয়ে দিয়ে শুধু প্রেম আনন্দ দিয়ে দেয়। দেখছো কি সই গোরা রূপে আমার সকলি গেল ভেসে, দাস লোচন বলে উতু হলে আমি দেখব বসে বসে। লোচন বলে কৌতূহলে দেখব বসে বসে। দেখব কারা গেল আর কারা বাছে, দেখব কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখব কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে, গৌর ভালোবেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে, গৌর ভালোবেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। মুখে গৌর 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 বলে কারায় আমার ভালোবাসে, গৌর 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 বলে কারায় আমার ভালোবাসে, গৌর 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 বলে কারা গেল আর কারা বাছে। লোচন বলে উতু হলে দেখব বসে বসে। তখন শ্রীনিবাস বলছে, ও তাহলে এই তোমার চৈতন্য গৌর হরি? মানে মার কোলে বসে বসে যে ছোটবেলা থেকে আমি গৌরের নাম শুনেছি, গৌর গৌর গৌর, এই তোমার চৈতন্য? বলে হ্যাঁ, ওই আমার চৈতন্য, ওই আমার সর্বস্ব। বাবা তুমি তো রেখেছো গৌর হরিকে সাক্ষাৎ, আমি তো দেখিনি, আমি দেখতে চাই আমার গৌর হরিকে। দেখবি বটে বাবা, দেখবি না কেন? সময় বেশি নেই, চলে যা পরিধাম। আমার নিমাইয়ের শরীর ভালো নয়, কখন যে কি হয়ে যায় কেউ জানে না। আমার নিমাইকে দেখে আয়, পড়াশোনা সারা জীবন করতে পারবি, আমার গৌর যদি একবার চলে যায় গৌরকে পাবি না। যা পরিধামে চলে যা। বাবার আজ্ঞায় আজ শ্রীনিবাস চলেছে পরিধামে গৌর হরিকে দেখার জন্য। ও মায়েরা, গৌরের নাম নিয়ে চলেছে। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। ও ভাই, এত হন্তদন্ত করে কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, পুরীধাম। তা জগন্নাথ কি পালাচ্ছে নাকি? তা তো হুড় করে যাওয়ার কি আছে? শান্ত হয়ে যাও, আস্তে আস্তে যাও। শ্রীনিবাস বলছে, আমি তো আর শুধু জগন্নাথকে দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি চৈতন্য মহাপ্রভুকে। কাকে? কেন? চৈতন্য মহাপ্রভুকে। ও, মহাপ্রভুকে। কি হলো ভাই, ওই রকম মাথাটা নিচু করে নিলে কেন? বলে, মাথা নিচু করে নিলাম কেন, ওইখানে দূরে এক বাবাজি বসে বসে কাঁদছে, ওকে গিয়ে জিজ্ঞেস করো। ও মায়েরা, বাবাজির কাছে গিয়েছে শ্রীনিবাস, বাবাজি আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? তখন বাবাজি বলছে, বাবা আমি পুরীধাম থেকে আসছি। আপনি পুরীধাম থেকে আসছেন? আমি তো পুরীধামেই যাচ্ছি। পুরীধাম থেকে যারা আসে তারা মনে কত আনন্দ সঞ্চয় করে নিয়ে আসেন, আপনি কাঁদছেন কেন? আপনি কি চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? সেই ভক্ত বলছে, আমি তো দেখেছি বাবা, আমি তো দেখেছি, কিন্তু আর যারা পুরীতে যাবে তারা আর কখনো দেখতে পাবে না। কেন? কি হয়েছে আমার গৌরহরি? আমার সোনার নিমা, সোনার নিমা, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে আর না, জগতে না, প্রভু আমার জগতে ছেড়ে চলে গেছে। প্রভু প্রভু গো, এ আপনি কি কথা শোনালেন? আপনি কেমন কথা শোনালেন বাবাজি? আমার বাবার আজ্ঞায় আমি গৌরের চরণ দর্শন করতে যাচ্ছি, আমার গৌর নেই, আমার গৌর হারিয়ে গেল, আমার চৈতন্য হারিয়ে গেল, আমার প্রভু হারিয়ে গেল। ও গোরা গোরার রূপ লাগিল